বিশ্ব ইজতেমার আখেরি মুহূর্ত আজ 5ই জানুয়ারি সোমবার, ঘড়ির কাঁটায় সকাল এখন 9:45। এই মুহূর্তে আমি এখন রয়েছি বিশ্ব ইজতেমার ময়দানে। চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তটা তুলে ধরবো আপনাদের সামনে। বিগত দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে আয়োজন করা হয়েছিল এই 4 দিনের বিশ্ব ইজতেমার সমাবেশ, যেটা গত 2 জানুয়ারি শুক্রবার থেকে আজ সোমবার 5ই জানুয়ারি পর্যন্ত সমাপ্তি। আজ সোমবার সকাল 10 ঘটিকায় শুরু হবে আখেরি দোয়া বা শেষ মোনাজাত। এই আখেরি মোনাজাতে শামিল হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষের সমাগম কিন্তু আজকের এই বিশ্ব ইজতেমার ময়দানে। মাইকে শেষবারের মতো বক্তব্য হচ্ছে, সকল মুসল্লি খুব গুরুত্ব সহকারে সে বক্তব্য শুনছেন। সামনের যে প্যান্ডেল, সে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্যান্ডেল ভর্তি হয়ে কিন্তু এত মানুষ বাইরে ওয়েট করছেন দোয়ার জন্য। আজ কোটি কোটি মানুষের সমাগম এই বিশ্ব ইজতেমার দোয়ার মজলিসে। আপনারা অবশ্যই এই ছবি দেখে তা বুঝতেই পারছেন। দর্শক, প্রায় 35 মিনিট ধরে কিন্তু দোয়া অনুষ্ঠিত হইল। সকাল 10 ঘটিকায় দোয়া আরম্ভ হয়েছিল এবং শেষ হয়েছিল 10:32 সম্পূর্ণ দোয়ার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তো আপনারা চাই লাগবে চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন। এই মুহূর্তে হয়ে গেল প্রায় 30 মিনিট ধরে কিন্তু দোয়া হয়েছে। 10টায় কিন্তু রাইট 10টায় দোয়া শুরু হয়েছে এবং সেই এত বড় একটা সমাবেশ কিন্তু এতদিনের যে প্রস্তুতি আজ কিন্তু সমাপ্তি। ইতিমধ্যেই সকলেই কিন্তু এবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। আর কত মানুষ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্যান্ডেলের বাইরে এত মানুষ আছেন, এত মুসল্লি প্যান্ডেলের বাইরে, তাহলে এই যে প্যান্ডেল আছে সামনে, এই প্যান্ডেলের ভিতরে কত মানুষ থাকতে পারে আপনারা একটা গেস করতে পারেন। ঠিক এই এত বড় যে প্যান্ডেল এবং ওই পারেও অনেক মানুষ যাচ্ছেন, তাহলে ভাবুন আজকে কত মানুষের সমাগম হয়েছে। সকলেই কিন্তু আখেরি মোনাজাতে সামিল হওয়ার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ছুটে ছুটে এসেছেন। আর যে পার্কিং পয়েন্টগুলো করা হয়েছে সেগুলো তো আপনাদের দেখানোর অবস্থা নাই, যা অবস্থা আজকে হবে ভাই। দর্শক, এই মুহূর্তে আমি এখন আছি দিল্লি রোডে। এইটা হচ্ছে দিল্লি রোড, ঠিক আছে। দিল্লি রোডটা একেবারে পুরো একদম জ্যাম হয়ে গেছে। দিল্লি রোড পুরো একদম জ্যাম হয়ে গেছে একেবারে। আর নিচেটা আপনারা দেখুন, নিচের রোডটা আপনারা দেখুন শুধু। ইজতেমা ময়দান থেকে এই পর্যন্ত 3 কিলোমিটার হেঁটে এসছে, তারপর আবার এখান থেকে আবার 5 কিলোমিটার, মানে মোটামুটি 8 কিলোমিটার রাস্তা হাঁটতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সকলে যাচ্ছে। সেই 5 কিলোমিটার দূরে কিন্তু এনাদের বাস পার্কিং করা আছে। যখন এনারা এখানে এসেছিলেন তখন কিন্তু আপনি দেখেছিলেন যে বাসের সার্ভিস ছিল, কিন্তু এখন কিন্তু সেই সার্ভিস আর নেই। এখন কিন্তু সকলকেই কিন্তু 8 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দিল্লি রোডের ওপরে, আর আমার সামনে হচ্ছে চুচড়া ধনিয়াখালী রোড, যেটা নিচেতে চলে যাচ্ছে। আমি এখন ফ্লাইওভারের ওপরে আছি। আর এখান থেকে আপনারা চিত্রটা দেখুন, বিশ্ব ইজতেমার শেষে এখন কিন্তু সকলেই বাড়ি ফিরছে। আর কি পরিস্থিতি আপনারা দেখুন, এই রোডটা আপনারা আন্দাজ করতে পারছেন এই রোডে কত মানুষ আছে। ওদিকে ওই মাঠ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, মাঠ দিয়ে মানুষ আসছেন। এদিকে যে রোড সামনে, ওই দিক থেকে আসছে, এইদিকে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু আজকে বিশ্ব ইজতেমায় সমাহিত হয়েছিল।
চুচড়া ধলিয়াখালী রোড, ঠিক আছে, রোডটার অবস্থাটা আপনারা দেখুন। যদি আমি এই রাস্তা দিয়ে যদি আমি আসার চেষ্টা করতাম তাহলে আজকে আমি আর এখানে পৌঁছাতাম না, কারণ সমস্ত মানুষ যেনারা হেঁটে বাস ধরার জন্য আসছেন তেনারা আগে তাদেরকে আগে ছাড়বে, তারপরে বাইক, তারপরে ফোর হুইলার, তারপরে বাস। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড সামাল দিতে পারছে না।